কিছু নিরামিষ তরকারি আমিষ তরকারির থেকে বেশি টেস্টি হয়। বিশ্বাস হয় না তাই না? দাঁড়াও বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কিছু সবজিকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর মিক্সার জারে 1 চামচ মতন সর্ষে আর 2 চামচ মতন পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, নুন আর জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে 10-15টা মতন দিয়ে সেটাকে লালচে লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে 7-8 চামচের মতন সর্ষে তেল, হাফ চামচ কালো জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো কাঁচকলা। আর আলু আর কাঁচকলাটাকে একটু লালচে লালচে করে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। এটা লালচে করে ভাজতে গেলে 2 থেকে 3 মিনিট লাগবে। আর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি সজনা ডাঁটা আর অন্যান্য সবজিগুলো দিয়ে দেবো, যেমন ঝিঙে। এগুলো সবজি একসাথে কাটলে এটা কিন্তু ভালো সেদ্ধ হয়। তারপরে দিয়ে দেবো আমি এখানে বেগুনের দিয়ে এটাকে 2-3 মিনিট মতন সবগুলো সবজিকে নেড়ে ছেড়ে নেব। এটা হালকা হালকা একটু ফ্রাই হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আর জিরের গুঁড়ো। এই দুটো মশলা দিয়ে কিন্তু আমাদের এই রান্নাটা হয়ে যাবে। আমরা অন্য কোনো মশলা দেব না। এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ঢাকাটা খুলে একটু একটু নাড়িয়ে নিতে হবে। এরকম 2-3 বার করলে দেখো সবজিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা এখানে কোনো জল অ্যাড করিনি সেদ্ধ করার জন্য। সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। আর তারপরে আমরা দিয়ে দিচ্ছি হলো বেটে রাখা মশলাটাকে ধুয়ে একটু জলও দিয়ে দেবো। এরপরে এটাকে নেড়ে ছেড়ে আমরা নিচ্ছি। নেড়ে ছেড়ে নিলে তরকারিটা দেখবে একটা মাখা মাখা টেক্সচার চলে আসছে। 2-3 মিনিট মতন গ্যাসের মধ্যে রেখে দিলে মশলাটার সাথে তরকারিটা ভালোভাবে মিশে যাবে। আর তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই তরকারিটা। দেখতে যেরকম সুস্বাদু লাগছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। কেমন লাগবে